আজ করব শেষ পাতে খাওয়ার একটি রেসিপি। তোমরা দেখো কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। ছোট্ট ছোট্ট রাঙা আলু, বড়ি আর এই অর্গানিক গুড় আর তেঁতুল, এই দিয়েই কিন্তু তৈরি হবে আমার শেষ পাতের রেসিপি। তোমরা আমার সঙ্গে থাকো। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এইভাবে দেখো গোল গোল করে আমি রাঙা আলুগুলোকে কেটে নিয়েছি। এইভাবে কেটে নিয়েছি রাঙা আলু। এবারে আর নিয়ে নিয়েছি এই যে কিছুটা বড়ি। প্রথমে বড়িগুলোকে আমি ভেজে তুলছি। বেশ লাল লাল করেই আমি ভেজে নেব বড়িগুলো। বড়িগুলো একটু নাড়াচাড়া করে বড়িগুলোকে ভাজতে থাকছি। দেখো বড়িগুলো লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি বড়িগুলোকে তুলে রাখলাম। সবগুলো বড়ি আমি তুলে নিলাম। এরপর এই তেলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট করব। আর কোনো তেল আমি অ্যাড করব না। দিয়ে দিলাম একটু ফাটিয়ে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো একটু ভাজার পর দিয়ে দিলাম মৌরি। মৌরির গন্ধটা ভীষণ ভালো লাগে, তাই দিয়ে দিলাম একটু মৌরি। এরপর এই যে গোল গোল করে কাটা রাঙা আলু, এগুলো দিয়ে আমি সামান্য একটু ভেজে তুলছি। দিয়ে দিলাম নুন, এরপর হলুদ। নুন হলুদ দিয়ে রাঙা আলুগুলোকে সামান্য ভেজে নিচ্ছি। দেখো একটু ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেটাকে ছেঁকে যে জলটা, সেই জলটা এতে অ্যাড করে দিলাম। আর দিয়ে দিলাম খানিকটা অর্গানিক গুড়। অর্গানিক গুড়টা খুব স্বাস্থ্যসম্মত, তোমরা অনেকেই জানো। এটা দেখতে অনেকটা দানা দানা হয়। আর এখন অ্যাড করে দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিলাম একটু জল, কেননা যেহেতু বড়ি পড়বে তাই অনেকটাই জল কিন্তু বড়ি টেনে নেবে। তাই একটু জল দিয়ে এবার এটাকে একটু ঢাকা দিয়ে ফুটতে দিলাম। খানিক বাদে ফিরে এলাম, দেখো ফুটতে শুরু করেছে। এবার আমি বড়িগুলোকে একে একে কিন্তু অ্যাড করে দেব। দেখো রাঙা আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বড়িগুলো এখানে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল আমার শেষ পাতের পুরো রাঙা আলুর টক। খুব সুন্দর টেস্টি খেতে হয়। এবার একটু অফ করে গ্যাস স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। এই হচ্ছে ফাইনাল লুক আমার রাঙা আলু দিয়ে বড়ি দিয়ে শেষ পাতের টক। তোমরা দেখো, আমার পাশে থেকো।